দাম বাড়লেও অপরিবর্তিত দেশি মাছের দর। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভেজা সকালে মাছের বাজারে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন এবং দরদাম নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদী অববাহিকার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে কিন্তু বন্যা তথ্য কেন্দ্র বা পূর্বাভাস কেন্দ্র কিন্তু আমাদেরকে জানিয়েছিল। তো এরই মধ্যে পানি যেহেতু বেড়েছে সেহেতু নদ নদীর যে মাছগুলো রয়েছে দেশি মাছ, সেই মাছের সরবরাহ কিছুটা কম বলে আড়তদার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া একটু বলে রাখি যে সামুদ্রিক যে মাছ, সেই মাছেরও সরবরাহ বাজারে আমরা সকাল থেকে কিছুটা কম দেখতে পেয়েছি। যেমনটি বলছিলেন, সামুদ্রিক মাছের দর কিছুটা বেড়েছে, তবে দেশীয় মাছের দর কোনো কোনো মাছে অপরিবর্তিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে চিংড়ি এবং ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। এছাড়া কার্প জাতীয় যে মাছ অর্থাৎ রুই কাতলা এগুলো বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকার মধ্যে। শিং মাছ বিক্রি হচ্ছে 300 টাকায়, শোল মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকার মধ্যে। পাবদা 380তেই পাওয়া যাচ্ছে। এছাড়া ট্যাংরা মাছে 20 টাকা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। এই সপ্তাহে ট্যাংরা মাছ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 520 টাকা দরে। এছাড়া আমরা দেখেছি যে ছোট যে মাছ অর্থাৎ বেলে, এছাড়া পুঁটি, অন্যান্য আরও যে ছোট জাতীয় যে মলা ঢেলা মাছ রয়েছে সেগুলো 280 থেকে 300 টাকার মধ্যেই মিলছে। তবে কাতলা মাছের ক্ষেত্রে এই সপ্তাহে একটু ব্যতিক্রম। কাতলা মাছ যেগুলো খুব বড় আকারের 5 থেকে 7 কেজি ওজনের, সেগুলো 320 টাকা দরে বেড়েছে। যেগুলো গত সপ্তাহে 300 টাকা আমরা দেখেছি, সেই মাছগুলো এই সপ্তাহে এসে আরও 20 টাকা বেড়ে 320 টাকা দরে কাতলা মাছ বিক্রি হচ্ছে। এছাড়া ছোট সাইজের যে শিং মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে 280 টাকা দরে। আমরা ক্রেতার সঙ্গে কথা বলেছি। ক্রেতারা আমাদেরকে বলছেন যে যেহেতু নানা অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, একটি বৃষ্টি বলয় তৈরি হয়েছে সারা দেশে, এই বৃষ্টিপাতের অজুহাতে মূলত যারা বিক্রেতা আড়তদার তারা কোনো কোনো দেশি মাছের ক্ষেত্রে 20 টাকা 30 টাকা বেশি চাচ্ছে বলে এটা ক্রেতারা অভিযোগ করেছে। আর বিক্রেতারা বলছেন যে বিভিন্ন অঞ্চল থেকে মাছ মূলত ঢাকায় আনার জন্য খরচ বেড়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, তেলের দর বৃদ্ধি পাওয়ার কারণে মূলত ঠিকমতো তারা পরিবহন পাচ্ছে না, যে কারণে মাছ আমদানি কিছুটা কমেছে এবং নানা কারণে মাছের দর কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 20 টাকা বেড়েছে বলে কিন্তু আড়তদার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। একটু বলে রাখি যে এই যে মাছের যে আড়ত যাত্রাবাড়ি, এখানে একটি পাইকারি একটি আড়ত, এখানে ক্রেতাদের সকাল থেকে একটি সমাগম থাকে। ক্রেতারা সাধারণত এখানে এসে মাছ ক্রয় করেন। তো সেই ক্ষেত্রে ক্রেতাদের একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে এবং এটি যেহেতু একটি পাইকারি বাজার, সে কারণে মাছের দর সব সময় একরকম থাকে না। কোনো কোনো ক্ষেত্রে মাছের দর ওঠানামা কমে। যখন সরবরাহ বেড়ে যায় তখন মাছের দর কিছুটা স্বাভাবিক থাকে এবং সরবরাহ কোনো কারণে কমে গেলে মাছের দর কিছুটা বেড়ে যায়। তো এই আপনি নিশ্চয়ই আমার পিছনের ছবিতে দেখতে পাচ্ছেন যে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রেতা বিক্রেতার যে পদচারণা, সেই পদচারণায় মুখর হয়ে উঠেছে যাত্রাবাড়ির এই যে সবচেয়ে বড় যে মাছের আড়ত, সেই আড়তটি। রাত্রি এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে সবশেষ তথ্য। রাত্রি। জাবেদ আব্দুল্লাহ।